হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, প্যান টুল এবং টাইপ টুল নিয়ে। তো অবশ্যই এই তিনটি বিষয় আমি আপনাদের পূর্ণাঙ্গভাবে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। আমাদের টুলবার থেকে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে একটি টুল রয়েছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং এই গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কমান্ড হচ্ছে জি। তো বন্ধুরা, আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর আমাদের অপশন বারে দেখতে পারবো যে এখানে আমাদের কিছু অপশন লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আমাদের ডিফল্ট অবস্থায় গ্রেডিয়েন্ট টুলের অপশন, এবং এখানে আমাদের গ্রেডিয়েন্ট স্লাইড। তো বন্ধুরা, এখানে দেখতে পারবেন যে এখানে ডিফল্ট অবস্থায় অনেকগুলা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো এখানে দেখেন, এখানে বেসিক কিছু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, এখানে ব্লু গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, এবং এখানে দেখেন পাপেল, বিভিন্ন ধরনের গ্রুপ রিলেটেড আপনার গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। এবং আপনার সফটওয়্যার যদি ওল্ড ভার্সনে থাকে তাহলে এখানে ডিফল্ট অবস্থায় কিছু গ্রেডিয়েন্ট দেখা যাবে। তো বন্ধুরা, এখানে তো ডিফল্ট অবস্থায় আমরা যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা ক্লিক করি তাহলে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারটা চলে আসবে, এবং গ্রেডিয়েন্ট স্লাইডারে আমাদের দুইটা কালার থাকে। গ্রেডিয়েন্ট মূলত একের অধিক কালার নিয়ে গঠিত হয়ে থাকে। তো এখন যদি আমি এখানে ধরেন এই যে আমার আর্টবোর্ড রয়েছে, এখন এই আর্টবোর্ডে যদি আমি এইভাবে একটি কালার করি, দেখেন এখানে কিন্তু আমার একটি কালার চলে আসছে, এখানে এই হালকা ব্লু এবং হোয়াইট। তো আমি এই গ্রেডিয়েন্ট স্লাইডারে যদি এখানে একটি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের স্লাইডারটা চলে আসবে। আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের এইখান থেকে যেমন ধরেন আমরা এখানে একটি কালার দিলাম, এবং এখান থেকে ডাবল ক্লিক করে আমরা যদি এখানে আরেকটি কালার দেওয়ার চেষ্টা করি তাহলে দুইটা কালার আমাদের সমন্বিত হবে। এবং সমন্বিত হওয়ার পরে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে আমি যদি আবার এখান থেকে ক্লিক করি, দেখেন এখান থেকে যেখান থেকে আমরা ক্লিক করি না কেন সেদিক থেকে আমার কালারটা চলে আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কালার এখানে কিছু অপশন রয়েছে, যেমন লিনিয়ার আমরা কালার, এটা যে বর্তমান যে স্টাইলে আছে সেটা হচ্ছে লিনিয়ার, এবং রেডিয়াল থেকে আমরা যদি কালার করি, দেখেন এটা ভিতর থেকে কালারটা সরে যাবে। এবং এখান থেকে ডায়মন্ড একটি কালার অপশন রয়েছে, তারপরে এখান থেকে আরেকটি অপশন রয়েছে, এবং পরবর্তীতে আরেকটি অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের সাধারণত লিনিয়ার কালারটাই সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে, এই স্টাইলটি সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। এবং এখান থেকে রেডিয়াল আরেকটি অপশন রয়েছে, এই দুটি অপশনই সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা এখান থেকে চাইলে যদি নতুন একটি লেয়ার তৈরি করি, নতুন একটি লেয়ার তৈরি করার পর আমরা যদি চাই যে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালারটাকে পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু এখানে পরিবর্তন করে আরেকটি কালার আমরা চাইলে এখান থেকে দিতে পারি। যেমন এখান থেকে আরেকটি কালার দিয়ে আমরা যদি চাই এখান থেকে মাল্টিপ্লাই কালার দিব, তাহলে এখান থেকে কিন্তু ক্লিক করলে মাল্টিপ্লাই কালার চলে আসবে। ঠিক আছে, আমরা চাইলে এভাবে মাল্টিপ্লাই কালার আমরা তৈরি করে দিতে পারি, এবং অপাসিটিও চাইলে আমরা এখান থেকে কমাতে পারি। যেমন দেখেন এখান থেকে যদি আমরা চাই যে এখান থেকে কালারটা আরেকটু ভিন্ন দেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা এখান থেকে সবুজ একটি কালার নিলাম। সবুজ একটি কালার নিয়ে আমরা যদি এখান থেকে জাস্ট ক্লিক করি তাহলে এটা আমরা নর্মাল রাখি। নর্মাল রাখার পরে দেখেন এখন আমরা যদি এখান থেকে করি, জাস্ট এখান থেকে একটু আমরা কালারটা নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের কিন্তু উপরে একটি কালার হচ্ছে, হালকা হালকা করে কালার হচ্ছে। এবং আমরা যদি ফুললি 100% রাখি তাহলে দেখেন ফুললি 100% আমাদের কালার এক ক্লিকে চলে আসছে। তো এখন যদি চাই যে আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন স্লাইডার নিয়ে তিনটা কালার নিয়ে তৈরি করব, তাহলে এখানে একটি ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে এখানে একটি গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে যদি আরেকটি কালার আমরা তৈরি করলাম, তৈরি করে জাস্ট ওকে দেই। ওকে দেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে এইভাবে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কালার কিন্তু চলে আসছে। এইভাবে আমরা কালার তৈরি করতে পারবো। এবং এখান থেকে আমরা যদি এই কালারটাকে আমরা নতুন একটি কালারে সেভ করে রাখতে চাই, তাহলে এই যে নিউ বাটনে আছে, নিউ বাটন আমরা একটা ক্লিক করলে দেখেন আমাদের কালারটা সেভ হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী সময়ে এই কালারটি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো।
তো এইভাবে চাইলে আমি আমার যে গ্রেডিয়ান অপশন রয়েছে এই গ্রেডিয়ান টুলের মাধ্যমে আমি আমার একটি কাস্টম গ্রেডিয়ান তৈরি করে রাখতে পারি, অথবা আমি চাইলে বিভিন্নভাবে পরিবর্তন করে গ্রেডিয়ানের কালার আমরা এডিট করে নিতে পারি। তো বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়াল পর্বে যে দ্বিতীয় বিষয়টি ছিল, দ্বিতীয় বিষয়টি নিয়ে যদি আমি এখন কথা বলি, সে বিষয়টি হচ্ছে আমাদের প্যান টুল। এখন প্যান টুল অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ধরেন আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে আসার পরে আমরা চাইলে প্যান টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের অবজেক্টকে আমরা রিমুভ করতে পারি, অথবা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি, বিভিন্ন কিছু তৈরি করতে পারি। এখন প্যান টুলকে সাধারণত গ্রাফিক্সের মাদার টুল বলা হয়ে থাকে, কারণ এই প্যান টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো বন্ধুরা, এখানে প্যান টুল সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেপ রয়েছে, পাথ রয়েছে, পিক্সেল রয়েছে। তো সাধারণত শেপ এবং পাথ দুইটাই হয়ে থাকে। আমরা যদি কোনো কিছু সিলেকশন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা সাধারণত, যেমন ধরেন আমার এইখান থেকে যদি আমি চাই যে এই অপশনটা, যেমন এই যে সিপিটুকু যদি আমি সিলেকশন করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, আমাদের এই যে আমরা এই অপশন থেকে আমরা এইভাবে ধরে আমরা সিলেকশন করতে পারি। যেমন ধরেন এইভাবে ধরে আমরা জাস্ট ক্লিক করে আমরা একটু সিলেকশন করি। যেমন ধরেন এখানে আমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা সিলেকশন করে ফেললাম। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এটা পাথ অপশন রাখলাম, পাথ অপশন রাখার পরে এখানে আমরা সিলেকশন করলাম। এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে আমরা তাহলে এই যে হ্যান্ডেল আমরা আছে, হ্যান্ডেলগুলা ধরে আমরা পরিবর্তন করতে পারি। দেখেন এখানে যদি একটু বাঁকা থাকে বা একটু এলোমেলো থাকে, তো সেক্ষেত্রে আমরা চাইলে সুন্দরভাবে এখানে কাজগুলো আমরা করতে পারি। যেমন এখানে কন্ট্রোল বাটন প্রেস করে না ধরলে আপনি কিন্তু এখান থেকে এই হ্যান্ডেলগুলো বের করতে পারবেন না, এবং কাজ করতে গেলে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এখান থেকে জাস্ট আমরা এইভাবে এটা ক্লিক করলাম। এটা ক্লিক করে আমরা জাস্ট এখানে একটু এটা বসানোর চেষ্টা করি, এবং এটা থেকে আমরা এই ধরনের হ্যান্ডেল একটু চেষ্টা করি। এই ধরনের আমরা হ্যান্ডেল একটু বাঁকায় তৈরি। দেখেন আমি কিন্তু এডিট করতে পারলাম। আমার যে হ্যান্ডেলগুলো ছিল এই হ্যান্ডেলগুলো আমরা সব এডিট করতে পারবো, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজাতে পারলাম। এবং এই অংশটুকু যদি চাই যে আমরা এডিট করে আলাদা করে ফেলবো, তাহলে আমাদের লেয়ার থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করে কন্ট্রোল জে যদি প্রেস করি, তাহলে দেখেন আমাদের এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে যাবে। অবশ্য আমরা যদি এটা ভিউ করি, দেখেন এটা কিন্তু অংশ পুরোটাই আলাদা, এবং এটা ডিলিট হয়ে গেছে এবং আলাদা করে ফেলছি আমরা এখান থেকে যদি চাই যে এখান থেকে আমরা আলাদা করে ফেলবো, এবং এই অংশটুকু বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এই অংশটুকু বাতিল হয়ে যাবে এবং ডিলিট হয়ে গেছে। এই অংশটুকু আমরা সিলেক্ট করে বাতিল করে ফেলছি। তো এই প্যান টুলের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারলাম। এবং আমরা যদি চাই এখানে একটি শেপ তৈরি করার জন্য, তাহলে আমরা শেপ অপশনে ক্লিক করব, এবং ফোরগ্রাউন্ড কালারে আমরা যদি কোনো ধরনের একটি কালার দেব। কালার দেওয়ার পরে আমরা যদি এখান থেকে চাই যে এই ধরনের একটি শেপ তৈরি করার জন্য, তাহলে আমরা এখান থেকে ধরে আমরা এইভাবে, দেখেন আমরা জাস্ট আমি জিনিসটা বোঝানোর জন্য আমি কাজটা করছি। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে একটি শেপ তৈরি করতে পারলাম। এবং পাশাপাশি আমরা যদি চাই, এখান থেকে আমরা চাইলে এটাকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে আমরা এডিট করতে পারবো। বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা এডিটের অপশন রয়েছে, আমরা এডিট করতে পারবো। দেখেন এটা কিন্তু আমাদের একটি আলাদা একটি শেপ তৈরি হয়ে গেছে। এবং এটাকে চাইলে যদি ডাবল ক্লিক করি, আমরা চাইলে এটা কালার পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং এটার যে অপশনটি রয়েছে, এই অপশন থেকে আমাদের প্যান টুলের অপশন থেকে আমরা চাইলে এখান থেকেও আমরা শেপের কালার পরিবর্তন করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারি। তারপরে এখান থেকে যেমন ধরেন আমরা যদি চাই যে স্ট্রোক দেব, স্ট্রোকের কালার দেব, তাহলে কিন্তু আমরা স্ট্রোক দিতে পারি। এখানে 5 ফিট স্ট্রোক রয়েছে, এবং এখানে ড্যাশ স্ট্রোক রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের অপশন রয়েছে, দেখেন আমরা এখানে দিতে পারলাম। তাহলে আমরা এখান থেকে ধরেন আমরা কি দেবো, এখান থেকে ধরেন আমরা সাদা দেই। এখান থেকে সাদা যদি দেই, এটা যদি নান করে দেই তাহলে তো চলে যাবে। অথবা আমরা ধরেন একটা গ্রেডিয়ান দিলাম, এখানে গ্রেডিয়ান স্ট্রোক দিলাম, তাও কিন্তু এখানে দিতে পারবো। দেখেন এখানে আমরা গ্রেডিয়ান স্ট্রোক দিতে পারছি। পাশাপাশি এখান থেকে আমরা আমাদের যে
স্ট্রোক রয়েছে, স্ট্রোকের কিন্তু উইডটাও আমরা বাড়াতে কমাতে পারবো। এখানে 5 পিটি রয়েছে, যত পিটি আপনি দিতে চান দিতে পারবেন। এখান থেকে হাইট উইথ বাড়াতে পারবেন। তারপরে এখান থেকে আপনার এটা মার্জ করে দিতে পারবেন। বিভিন্ন ধরনের এখানে অপশনগুলো আছে। মোটামুটি আমাদের যে বেসিকভাবে যে বিষয়গুলো জানা দরকার মোটামুটি এতটুকু জানলে হবে। এবং পাশাপাশি আমাদের কাজ করার ক্ষেত্রে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যখন বিভিন্ন ধরনের প্রজেক্ট করব তখন আমাদের ওই বিষয়গুলো এমনিতেই জানা হয়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় যদি আমি এই বিষয়টা দেখতে চাই বা জানতে চাই তাহলে মোটামুটি এতটুকু যদি আমরা কাজ করতে পারি, কোনো কিছু যদি আমরা সিলেকশন করতে পারি প্যান টুলের মাধ্যমে, তাহলে এতটুকু জানার জন্য মানে এতটুকু জানতে পারলে আমাদের এনাফ, আর বেশি কিছু প্রয়োজন পড়ে না। তো এরপর যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইপ করার প্রয়োজন পড়তে পারে। আমরা যদি এখান থেকে যদি টাইপ করতে চাই তাহলে অবশ্যই আমাকে টাইপ করতে হবে। টাইপের জন্য আমাদের টাইপ টুলের ব্যবহার জানতে হবে। আমরা যদি এখান থেকে টাইপ টুলের সিলেক্ট করি, সাধারণত হরিজন্টালি আমাদের টাইপ হয়ে থাকে। অ্যান্ড ডিফল্ট অবস্থায় যদি আমরা এখানে অপশন বার আসি, অপশন বার আসার পরে এখানে দেখতে পারবো আমাদের বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা তাহলে এই ফন্টগুলো নিতে পারি এবং এখানে ফন্টের কিছু ভেরিয়েশন আছে। যেমন ধরেন আমরা এখান থেকে একটি ল্যাটো একটি ফন্ট নিলাম, এখান থেকে দেখেন ভেরিয়েশন অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, বোল্ড, ইটালিক, রেগুলার ইত্যাদি। এবং ফন্টের সাইজ রয়েছে, আমরা চাইলে এখান থেকে ফন্টের সাইজ বাড়াতে নিতে পারি। এবং এখান থেকে অ্যালাইন রয়েছে, আমরা লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন দেওয়া রয়েছে। এবং ফন্টের কালার যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে ফন্টের কালার পরিবর্তন করতে পারবো। তো আমরা সর্বশেষে এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের ফন্ট চলে আসছে, ডিফল্ট একটি ফন্ট চলে আসছে। আমরা ডাবল ক্লিক করলে অথবা এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করলে, সিলেক্ট করার পর যদি আমাদের যে কোনো ধরনের একটি ওয়ার্ড লিখি বা যে কোনো কিছু লেখার প্রয়োজন মনে করি তাহলে আমরা সরাসরি আমাদের এখান থেকে লিখতে পারবো। এবং লেখার পরে আমাদের এই যে চতুর্দিকে যে বাউন্ডারি দিকে একটি সিলেকশন বার দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা এই সিলেকশন এর মাধ্যমে আমরা দিয়ে কাজ করতে পারি। তো আমাদের যে প্যান টুল রয়েছে, প্যান টুলের আমাদের যে টাইপ টুল রয়েছে এই টাইপ টুলের মাধ্যমে কিন্তু আমরা যে টাইপটা করতে পারলাম এটাকে আমরা বিভিন্ন ধরনের আমরা এই হ্যান্ডেলগুলো ধরে আমরা কিন্তু বড় ছোট করতে পারি। এবং এইখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মুভ করলেও করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি চাই যে কালার পরিবর্তন করব তাহলে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে চাই আমরা কিন্তু ফন্টের কালার পরিবর্তন করতে পারলাম। এবং আমরা যদি চাই এখান থেকে আর্ক করতে তাহলে কিন্তু আমরা আর্ক করতে পারি বিভিন্ন ধরনের। এই যে আমরা একটু বাঁকাতে পারি, লেখাটা যদি একটু বাঁকানো বা এই করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে সুন্দরভাবে কাজ করতে পারি, খুব সহজে এবং সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। তো আশা করা যায় যে এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজ সুন্দরভাবে কাজ করা যায়, আমাদের এই টেক্সটের কাজগুলো আমরা করতে পারি। আর পাশাপাশি আমাদের এখান থেকে যদি চাই যে আমাদের ফন্ট চেঞ্জ করব বা ফন্টের স্টাইল পরিবর্তন করব তাহলে আমরা এখান থেকেও ফন্টের স্টাইলগুলো আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারি। আর পাশাপাশি আমাদের এখানে ফন্টের ভেরিয়েশন থাকতে পারে। আর ফন্টের সাইজ এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। ফন্টের বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আমরা চাইলে এই শেপগুলো দিতে পারি। এবং অ্যালাইনগুলো আমরা দিতে পারি, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। তো আমরা সেন্টার অ্যালাইন অবস্থায় রাখছি। তো এখানে টিক মার্ক দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আমাদের টিক মার্ক হয়ে গেল, এখানে সিলেক্ট হয়ে গেল। তো এখানে যে টাইপ টুল রয়েছে এই টাইপ টুলের যে আমাদের একটি ক্যারেক্টার প্লেট আছে এবং প্যারাগ্রাফ প্লেট আছে। তো এই দুটো নিয়ে আমি বিস্তারিত আলাদা একটি ভিডিও করার চেষ্টা করব। সেই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। তো আশা করি আজকের যে টিউটোরিয়াল পর্বে আমি যে বিষয়গুলো আপনাদের ধারণা দিলাম আশা করি আপনাদের ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো বন্ধুরা, আমাদের টাইপ টুলের যে সর্বশেষ বিষয়টি আরেকটি টিপস আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যে বিষয়টি হচ্ছে আমরা যদি একটি রেগুলার একটি ফন্ট নিলাম, ফন্ট নেওয়ার পর আমরা যদি এখানে ড্রাগ করে ধরে এইভাবে যদি ড্রাগ করে ধরে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের এখানে ফন্টের একটি প্যারাগ্রাফ স্টাইলে আমাদের ফন্টগুলো চলে আসবে এবং এরিয়া চলে আসবে। এই এরিয়াতে আমরা চালিয়ে করতে পারি। এবং এই ফন্ট ক্যারেক্টার এটা যদি আপনি না থাকে তাহলে এটা নিয়ে আসবেন কিভাবে, যেমন ধরেন এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করব। এরপরও আমি আপনাদের একটি বিষয়ে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্যারেক্টার প্লেট
অপশনটি আমরা যদি এখান থেকে টিক মার্ক দিই, যেমন আমাদের এটা টিক মার্ক দেওয়া আছে বিদায় এখানে দেখা যাচ্ছে। আর আমরা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই এটা আমরা টিক মার্ক দিয়ে নিব, তাহলে আমাদের ক্যারেক্টার প্লেটটা চলে আসবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল যদি টি প্রেস করেন তাও চলে আসবে আমাদের এই অপশনটি। আসার পরে আমাদের এখানে মাঝখানে অনেক গ্যাপ, এই গ্যাপটি আমরা কি করব, এটা আমরা রিমুভ করে দিব। এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, গ্যাপটা আমরা রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। যেমন ধরেন এখানে আমাদের গ্যাপটা উঠিয়ে দিলে তাহলে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে যে এখানে লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা পাশাপাশি এটা আমরা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করতে পারি। সম্পূর্ণ সিলেক্ট করে আমরা লেখার কালারটা পরিবর্তন করতে পারি। লেখাকে যদি আমরা মুভ টুল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারি। তো মোটামুটি আমাদের এই লেখার অপশন বা লেখার যে টাইপ টুল, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি বা বিভিন্ন ধরনের অপশন রয়েছে, ওই অপশনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এবং ক্যারেক্টার প্লেট এবং প্যারাগ্রাফ প্লেটের লেখার আরেকটা অপশন বা পর্ব রয়েছে, সেই পর্বটি অবশ্যই আমরা সামনে নিয়ে আসবো। সেই বিষয়গুলো আপনারা যদি বিস্তারিতভাবে দেখেন তাহলে দেখা যাবে যে আপনার টাইপ টুল নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো আশা করি আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে।